পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 26-এ একটি অঙ্ক আছে, আমরা অঙ্কটি করব। নাম্বার 2, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? 8টির দাম দেয়া আছে, 24টি কলমের দাম আমাদের বের করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু ঐকিক নিয়মে করতে হয়। অর্থাৎ প্রথমে আমাদেরকে একটি কলমের মূল্য নির্ণয় করতে হবে। দেখো এখানে গাণিতিক বাক্য আকারে অঙ্কটি আমাদেরকে করতে বলেছে। একটি কলমের মূল্য আমাদের বের করতে হবে, তারপরে আবার 24টি কলমের মূল্য বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটি যদি রাফ করি, এভাবে করি, তাহলে কিন্তু আমরা সহজেই মানগুলো বসাতে পারবো। দেখো 8টি কলমের মূল্য 64 টাকা, তাহলে একটি কলমের মূল্য কত? অবশ্যই কম। 8টির দাম 64 টাকা হলে একটি কলমের দাম কম হবে। কম হলে আমাদের কি হবে? ভাগ হবে। তাই 64 দ্বারা 8 দ্বারা 64কে ভাগ করব। 8 দ্বারা 64কে ভাগ করলে আমরা আমাদের 8 8 64 হয়, অর্থাৎ একটি কলমের মূল্য আমরা 8 টাকা পেলাম। এখন আবার বলেছে যে 24টি কলমের মূল্য কত? 24 গুণন 8, এই একটি কলমের মূল্যকে আমরা যদি 24 দ্বারা আবার গুণ করি, তাহলে আবার আমরা এই 24টি কলমের মূল্য পেয়ে যাই। তাহলে আমরা এখন সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব। তাহলে দেখো একটি কলমের মূল্য কত হবে? আমরা এখানে কি করব? 64 ভাগ 8 দিব। তাহলে আমাদের এখানে আসবে 8। তাহলে একটি কলমের মূল্য আমাদের 8 টাকা। তাহলে 24টি কলমের মূল্য আমরা কি করব এখন? 24 গুণন এই একটি কলমের মূল্য 8 দ্বারা আবার গুণ করব। গুণ করে আমরা কত পেয়েছিলাম? 192। তাহলে 24টি কলমের মূল্য 192 টাকা।